আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। এলপিজিতে ৫টা জরুরি মেইনটেন্যান্স আছে। সেই মেইনটেন্যান্স ব্যাপারেই আজকে আমরা কথা বলব। তো নাম্বার 1, আমরা যখন গাড়িতে এলপিজি রূপান্তর করি, তো এলপিজিতে ২টা ফিল্টারিং আমরা ইউজ করি। একটা হচ্ছে গ্যাস লাইন ফিল্টার, একটা হচ্ছে রিডিউসার ফিল্টার। বেসিক এলপিজিতে চলা অবস্থায় যখন ১২,০০০ কিলোমিটার আপনি পার হলেন, যে ডাস্টগুলো আসে, এই ডাস্টগুলো সাধারণত হচ্ছে ফিল্টারকে জাম করে ফেলে। তখন এই ফিল্টার এটা ওভারফ্লো হয়ে এই ডাস্টগুলো অটোমেটিকলি ইনজেক্টরে এফেক্ট করে, ম্যাপে এফেক্ট করে। তখন দেখা যায় যে সামান্য একটা এলপিজির ফিল্টারের কারণে আপনাদের বড় একটা ক্ষতি হয়ে গেল। যেরকম ইনজেক্টর ডিস্টার্ব হতে পারে, ম্যাপ ডিস্টার্ব হতে পারে। তো ইনজেক্টর ডিস্টার্ব হলে দেখা যাবে যে আপনার ১ নম্বর ইনজেক্টর বা কোনো একটা ইনজেক্টর ওখানে দেখবেন শব্দ হচ্ছে, টিক 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 করে শব্দ হচ্ছে। তো এটা আপনারা বুঝে নিতে পারেন যে এটা আপনার ফিল্টারের কারণে ইনজেক্টরের অসুবিধা হয়েছে। প্রথম যখন আপনারা এলপিজি করেছেন তখন যেরকম স্মুথলি গাড়িটা চলতো, ৫ মাস ১ বছর পরে ওরকম স্মুথলি আর চলছে না। ঠিক আছে? বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, ধাক্কা দিচ্ছে, তারপরে লেট পিক আপ হচ্ছে, তারপরে ইনিশিয়ালি যখন আপনারা পিক আপ দিচ্ছেন, পিক আপটা দেখা যায় যে আপনার স্লো হয়ে উঠছে। তো যেটা ইনস্ট্যান্ট পিক আপ হওয়ার কথা, ওটা অনেক সময় স্লো হয়ে যাচ্ছে। তো এটা হয় কি, ম্যাপিংয়ের যে আমাদের যে ম্যাপ সেন্সারটা সঠিক ক্যালকুলেটটা পাচ্ছে না। নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের গাড়িটা দীর্ঘদিন ধরে চলার পথে আমাদের গাড়ির বিভিন্ন জায়গায় লিকেজ হতে পারে। যেহেতু এটা যন্ত্রাংশের একটা থ্রেড সিস্টেম, এটা একটা পর্যায়ে চলতে চলতে কোনো একটা থ্রেড কেটেও যেতে পারে, কোনো একটা থ্রেড নষ্ট হতে পারে, বা চলতে চলতে নিচে যেহেতু একটা স্টিল পাইপ থাকে, এলপিজির কাপারের পাইপ থাকে, এটা চলতে চলতে অনেক সময় কিন্তু আমাদের গাড়িতে ঘষা খায়, দেখবেন নিচে স্পিড ব্রেকারে লেগে যায় বা কোনো উঁচা কোনো জায়গায় লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি, সবার গাড়ি কিন্তু ঘষা খায়। তো ঘষা খাইতে অনেক সময় হতে পারে কি, পাইপটা লিকেজ হয়ে যেতে পারে। পাইপটা লিকেজ হয়ে গেলে কিন্তু আপনার গাড়ির কিন্তু গ্যাস কমে যাচ্ছে, মানে গ্যাস কিন্তু বের হয়ে যাচ্ছে। গ্যাস বের হয়ে গেলে কি, আপনি আলটিমেটলি আপনি কিন্তু মাইলেজ কমে যাচ্ছে, বিভিন্ন ধরনের দুর্গন্ধ আসতেছে, গন্ধ পাচ্ছেন আপনি। তো একটা পর্যায়ে আপনারা ওয়ার্কশপে আসবেন, এসে সার্ভিস সেন্টারে এসে আপনারা এটা সার্ভিস করে নেবেন এবং চেক করে নেবেন কোথাও কোথাও লিক আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এলপিজি একটা ধার্য পদার্থ। যদি কখনো, অনেকেই আছে গাড়ির ভিতরে স্মোক করে, তো স্মোক করার সময় যখন ওই আগুনটা যখন স্পার্ক হয়, তখন কিন্তু ওই লিক যদি থাকে, সেটা কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা আশা করব আপনারা এই সার্ভিসের দিক থেকে এই জিনিসগুলো খুব সচল থাকবেন এবং এসে আমাদের এখানে চেক করে নিয়ে যাবেন। নাম্বার 3, সেটা হচ্ছে আপনার গাড়িটা যে অনেক দীর্ঘদিন চলতে চলতে একটা পর্যায়ে কিন্তু স্পার্ক প্লাগ, আমরা যেটাকে প্লাগ বলি, ইগনিশন কয়েলের ভিতর যে 4টা প্লাগ থাকে, এই প্লাগগুলো কিন্তু অনেক দিন গ্যাসে চললে, যেহেতু একটা অল্টারনেটিভ ফুয়েল, অবশ্যই কিছু না কিছু এফেক্টটা হচ্ছেই। যখন অল্টারনেটিভ যেহেতু একটা ফুয়েল, এটা কিন্তু প্লাগের মাথা কালো হয়ে যাবে, আপনি দেখবেন এই প্লাগের মাথাগুলো কিন্তু এভাবে কালো হয়ে যাবে। এটার কারণে যে এফেক্টগুলো হচ্ছে, আপনার গাড়ি অনেক সময় সকালে কিন্তু লং টাইম নেয় স্টার্ট হতে, দ্বিতীয়ত হচ্ছে মিসফায়ার করে, আবার অনেক সময় দেখা যায় যে গাড়ির মাইলেজ কমে যায়, অনেক সময় গাড়ি অনেক ভাইব্রেশন করে, অনেক জার্কিং করে। এগুলো কিন্তু বেসিক্যালি প্লাগ এবং ইগনিশন কয়েলের কারণে হচ্ছে। নাম্বার 4, এলপিজি সার্ভিস বা বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আমরা লোকাল এবং খুব নিম্নমানের কিছু ওয়ার্কশপে যেয়ে আমরা এগুলো দেখাই। এখানে কিন্তু আপনি কিন্তু ঠিকভাবে কিন্তু সার্ভিসটা পাচ্ছেন না, কিন্তু কারণ হচ্ছে এখানে যেই জিনিসটা দরকার তারা কিন্তু ওইটা অরিজিনালি গাইড করতে পারতেছে না। দেখা যাবে যে আপনার গাড়িটা, আপনি ভালো একটা গাড়ি নিয়ে গেলেন, ওখানে গেলে সার্ভিস করেন, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল। এটা কিন্তু আপনার সঠিক মেকানিক, সঠিক টেকনিশিয়ান, সঠিক ইঞ্জিনিয়ার না গাইড করার কারণে কিন্তু এই অসুবিধাগুলো হচ্ছে। তো আমরা আশা করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো এবং গুণগত মান এবং মানসম্পন্ন কোনো একটা ওয়ার্কশপে আপনার গাড়িটা শরণাপন্ন হওয়ার জন্য। নাম্বার 5, আমরা শেষ কথায় আসি। ঠিকঠাকভাবে যদি ক্যালকুলেট না করতে পারেন, অথেন্টিক কোনো লোক দিয়ে যদি ক্যালকুলেট না করতে পারেন, অথেন্টিক কোনো সফটওয়্যার যদি আপনার গাড়িতে এলপি যদি ইনস্টল না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অসুবিধায় পড়বেন। নাম্বার 1 অসুবিধা, আপনার গাড়ি এলপিজিতে চলবে ঠিকই, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি মনে হয় সিএনজিতে আছেন, শব্দ হবে, ফর 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 শব্দ হবে, জার্কিং করবে, গাড়ি মনে হচ্ছে জাম্পিং করে, এরকম কিছু অসুবিধা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে সঠিক ক্যালকুলেট হচ্ছে না, সঠিক টেকনিশিয়ান আপনার গাড়িটা কাজ করছে না। এবং অনেক সময় দেখা যাবে যে আপনার গাড়িতে আপনি মোবিল চেঞ্জ করবেন, মোবিলের সামনে একটা এলপিজির একটা যে কোনো একটা যন্ত্রাংশ আছে, মোবিলটা যে আপনি চেক করবেন, সে চেক করার জন্য আপনার এলপিজির অনেক যন্ত্রাংশ খুলতে হচ্ছে। আপনার গাড়িকে অসুন্দর করছি না, আপনার গাড়ির গুণগত মান বজায় রেখেই আপনার গাড়িটাকে একটা সাশ্রয়ী একটা অল্টারনেটিভ একটা ফুয়েল সিস্টেম আমরা ইনস্টল করতেছি। তো আমরা আশা করব আপনারা আমাদের অ্যাক্টিভ এলপিজিতে এসে আমাদের ফিটিংগুলো দেখতে পারেন এবং আমাদের কাজগুলো দেখতে পারেন। আশা করি অন্যান্য জায়গায় যে কাজগুলো হচ্ছে তার থেকে ভালো সার্ভিস, ভালো ফিটিং, ভালো মেকানিক, ভালো টেকনিশিয়ান, ভালো ইঞ্জিনিয়ারের সার্ভিস আপনারা পাবেন এবং শতভাগ অ্যাক্টিভ এলপিজিতে আপনারা নিঃসন্দেহে নির্ভেজাল প্রোডাক্ট পাবেন, এতটুক আপনাদেরকে কনফার্ম করছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।